মানে তুই জানোস না মেয়েদের রেডি হতে টাইম লাগে, 2-4 ঘন্টা পরে আসবে, এটা তো কমন সেন্স দোস্ত। আসলে আমার দোষ হয়ে গেছে, আমি জায়গা থেকে। আরে গর্ব হেডফোন তোর আগে হেডফোন তো একটা তো শুনতে একটা তো শুনতি না, তো আমরা তোর হেডফোনই দেই, যদি এটা অত দামি না, এটাও কদিন পর নষ্ট হয়ে যেতে পারে, বাট সমস্যা না আরেকটা। এটা দামি না? এই তোমার কানে এটা কি? হেডফোন। তুমি কি নকল করছো? জি না। হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওকে? তো আমার ফ্রেন্ড, আই নো হিম, ও নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বেরো যাও। ক্লাসে এতগুলো ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইটা বের করে দিছে, তোর কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না, ভালো লাগে এগুলা? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এখন আমি যদি ভুল করে ফেলছি তোমার মাফ করে দে, আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরে দেওয়ার জীবনও তোর হেডফোন গিফট করবো। অসম্ভব। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হইতেছে আমি বছরে মামা 2বার মাফ করি, বুঝছো? মামা কি এটা? এম্বাসির কাগজ। আমাকে কেন দেখাচ্ছ? একটা সই করে দে মা, আমরা আমেরিকা যাই। আমার আর একদম ভালো লাগছে না এখানে। আর তুই হয়তো ভুলেই গেছিস যে তোর একটা মা আছে, আমার একটা বউ আছে। এমনিতেই তোর কারণে আমার জীবন থেকে 10টা বছর চলে গেছে। এই ব্যাপারে আমি তোমাকে কোনো রকম দয়া করতে পারতেছিলাম, সরি। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস এত রাতে? শুভর কাছে। কেন? শুভ আমার বেস্ট ফ্রেন্ড না, ওরা তো আমি সবকিছু শেয়ার করি, অর্ধেক ও অর্ধেক আপনি। যে আমার এত প্যারা দিতেছে আমি তাকে নিতে পারবো না, অর্ধেক ওকে দিয়ে আসি। যেমন বেহায়া কিনলে যায়, তোর কতবার কইছিস সিটি কর্পোরেশনের বাসিটা আমার বাসা নিতে আসছে, বাধা দিন। তুই যেমন বাসি বাজাস, তোমার বাড়িওয়ালা তোমার লাখ সময় বাড়ি পেতে বাসা থেকে এত রাতে কিনলে গেছিস তুই। ভুল করে ফেলছি না এসে? এমন একটা ভাবলোই তো তোর মনে আমি একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি, আসেন 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 আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, ভাবলাম তোর সাথে দেখা হইলে আমার মনে হচ্ছে ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুলে গেছে, আমার মাফ করে দে। কথা গলা আটটা কিন্তু পড়ে যাবে, বুঝছো? একটা মেয়ে মানুষ আসছে, ভালো মতো একটু কথা বলবি না, এগুলো তো শিখস নাই জীবনে, অভদ্র। যাই আমি যা। তুমি তো সেদিন ভালো তর্ক করলে, এত সেদিন উঠে আসছো কেন? না ম্যাডাম, ও তো এমনি ছোট। টোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। সরি ম্যাডাম। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। কোন দিন হবে ম্যাডাম, সরি। যাও বেরো যাও ক্লাস থেকে। ম্যাডাম ভাবছি আমি তো রাখবো। এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? ম্যাম সরি, আমি ক্লাসটা করি প্লিজ। নো নো, একসাথে দুজনেই যাও। তোর নাম শুভ নয় না, অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছে আমার ক্লাস। আমার জন্য তোরে বাইর করে নাই দোস্ত। কিসে? তুই কি এই যে এক ছোট তেল ঢুকাইছিলি? কতগুলা তেল নিছি, তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে। খরাটার মতো ড্রপারদের তেল বললে এগুলোই হবে। আমি খয়রাতে, বুঝছো? আর তুই তো জমিদার, একদিক দিয়ে বাড়ি ভাড়া, একদিক দিয়ে তোর আব্বা দেয়, একদিক দিয়ে তোর আম্মা বিদেশ থেকে ডলার পাঠায়। আমার মার টাকা আমি খাইতেছি, তোর সমস্যাটা কোথায়? আমি যদি তোর যেতাম কি করতাম জানো? আমি আমার যতগুলো বাইকার ভাই ব্রাদার আছে সবাই আমন্ত্রণ দিয়ে ওদের টাঙ্কি ভরে দিতাম আমি সবসময়। তোরা ঠিক করে কইলেই তো হয়, চল তোর টাঙ্কি বইরা দিতেছি। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো, সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই। তুমি আজকে হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না। না না না, তুমি বেরো। প্লিজ প্লিজ। তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, বাইরেই যাও। এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে, এর মানে সে ডাবল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবা, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়ালে তুমি পাস করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। কিন্তু অন্য কোথাও তো আমি তোকে পাবো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? শুভ শুভ কখন আসছিস তুই? আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত এখনো হেডফোন কি আছে তোর এই হেডফোনে? তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়, আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা, কি প্রেম করতেছিস? কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। I'm sorry দোস্ত, আমি ভুলে গেছি।
তুই কাজটা ভালো করস নাই, আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছিস, ওরে বলতে পারিস নাই? ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি না। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছস, এখন তুই যাই না গেছিস দেখে তো ওরেও বলতে হবে এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, আর ওরে তো না দেখো। আমি ওরে বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি। তুই ওরে চড় মেরে রিলেশনটা তো খারাপ করছো, তো কি আমার সাথেও করবি তুই? ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এটা আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক যা। তোরা ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? সত্যি করে মাফ করে দে। আমাকে করিস না, আমি আর কোনোদিন এরকম করবো না। তুই চলো, তুই আমার মা। তুই কার সাথে প্রেম করস বল? প্রেম 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 করতেছি না দোস্ত। শিপলা আমাকে বলতে তুই প্রেম করতেছিস, কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি, কার সাথে করতেছিস? প্রেম করতেছি না দোস্ত। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি, বলি নাই? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখ আসছে তাই বলছে, পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণ এটা তুই ছিলি, তোর কারণে বলতেছে। ঠিক আছে, তোকে বিকজ আই লাভ ইউ। আর তুই প্রেম করতেছিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুনছি, নিজেও বলস নাই। তুই যা, তুই আর আসবি না একটু। আমি তাহলে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলবি না একদম। তুই আর কোনোদিন যদি এখানে আসস, তুই আমার মরা মুখ দেখবি, আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না। আমরা তো কিছু বলতে পারবো না। যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল। তুই আমার এক জীবনের অশুভ। বুঝছি, নতুন কিছু তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। রাখবি তোর করে আমার সারা জীবনের জন্য, ছাড়া আর কিচ্ছু চাই না। I love you so much.